জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করছেন যে 4 তারিখের আগে কি গেরুয়া আবির কিনে রাখবো, গেরুয়া কোনো পোশাক কিনে রাখবো, না হলে হয়তো নাও পাওয়া যেতে পারে। আপনারা অনেকেই 4 তারিখের জন্য তৈরি হচ্ছেন, কারণ 152টা কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার পরে একটা স্পষ্ট ইঙ্গিত পেয়ে গিয়েছেন যে তৃণমূল আর আসছে না, বিজেপি ক্ষমতায় আসছে। আর 142টা আসনের যে প্রচার চলছে, আর মাত্র আগামীকাল আর পরশু রবিবার আর সোমবার দুদিন মাত্র প্রচার রয়েছে। রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সবাই সবার মতো করে প্রচার করছেন এবং তুঙ্গে উঠে গেছে। শনিবার, আগামীকাল রবিবার একদম ছুটির দিনে আরো বেশি তুঙ্গে উঠবে। এর মাঝখানে আমরা খুব খুঁজে খুঁজে এমন একজনকে পেয়েছি যার প্রচারের কথা আপনাদেরকে জানাবো। অসীম সরকার, যিনি হরিণঘাটার বিধায়ক ছিলেন এবং বিধানসভায় তার সঙ্গে আমাদের প্রচুর গল্প হয়েছে এবং কথায় কথায় তিনি গান তৈরি করতে পারেন। আপনারা তারাশঙ্করের কবি উপন্যাসটা অনেকেই পড়েছেন, যারা পড়েননি তারা পড়ে নেবেন। একদম অসাধারণ, মানে নোবেল পাওয়ার মতো একটা উপন্যাস। তো সেই কবি উপন্যাসে কবিয়ালদের যে গানের লড়াই, যেটা এই বাংলার একদম সনাতন সংস্কৃতি কৃষ্টির অন্যতম একটা পরিচয়, সেটা হচ্ছে কবি গান। কবি গান কিন্তু হারিয়ে যাচ্ছে বন্ধুরা। কবি গান করেন এমন একজন প্রার্থী এবারে হয়েছেন ভারতীয় জনতা পার্টির হরিণঘাটা থেকে। তার নাম অসীম সরকার। অসীম বাবু, তিনি প্রথাগত শিক্ষায় বিরাট কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার নেই বটে, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা লোককেও তিনি কুপকাত করতে পারেন তার কথার জালে, তার শব্দের চয়নে, তার গানের ভঙ্গিমায়, তার গানের যে সুর অসাধারণ। যারা শুনেছেন, যারা এখনো শোনেননি, তারা একটু সোশ্যাল মিডিয়ায় সার্চ করে দেখে নিতে পারেন অসীম বাবুর যে গানের গলা। তার সঙ্গে যারা কাছাকাছি পৌঁছতে পেরেছেন দেখবেন তিনি জর্দা পান খান, জর্দা খান। তার গা থেকে সবসময় একটা সুগন্ধি ভেসে আসে, সবসময় হাসি মুখ। এমন হাসি মুখের এমন একজন ভালো মানুষ প্রার্থী হয়েছেন। আমরা ঈশ্বরের কাছে অবশ্যই তার জয় প্রার্থনা করি। আচ্ছা, একটুখানি দেখুন, 11 মিনিটের গান থেকে কেটে আমি 1 মিনিটের গান শোনাবো। আপনারা দেখুন, পাগল হয়ে যাবেন। অসাধারণ, মানে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে যে গানটা অসীম সরকার গিয়েছেন, মঞ্চে গিয়েছেন, একটুখানি শুনুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর সুললিত ভাষায় সেই গান। একটু শুনে নিন। বলি ও মমতা, বলি ও মমতা, আর ক্ষমতা পাবে না এই জীবন, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে। বলি ও মমতা, ডাকাত রানী মমতা, তুমি চোরের রানী ও মমতা, আর ক্ষমতা পাবে না এই জীবনে, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে। তোমার দল ভরেছে চোর ডাকাতে, তোমার দল ভরেছে চোর ডাকাতে, দল ভরেছে চোর ডাকাতে, তোমারই কারণে মনের দুঃখে চলে যাব নে। বন্ধুরা, সত্যি কথা বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের কেমন লাগলো এই গানটা? অসাধারণ না? আমার তো ভীষণ ভালো লেগেছে। কয়েকদিন আগে এই গানটা অসীমবাবু তিনি মঞ্চ থেকে গেয়েছিলেন এবং তার পরিচিত, আমারও পরিচিত একজন ভীষণ অসীমবাবুর ফ্যান, তিনি আমাকে এই গানটা পাঠিয়েছিলেন এবং এই কারণে গানটাকে কেটে, আপনারা যাতে বোর না হন, অনেকে বলেন আমি কথা রিপিট করি, একই কথা বারবার বলি, বলবো না কেন বলুন তো? আপনাদেরকে বারবার মাথায় টোকা না দিলে, একই কথা বারবার না বললে, যদি আপনারা ভুলে যান, সেই আশঙ্কা থেকে, উদ্বেগ থেকে আপনাদের বিশ্বাস করে ভালোবেসে সেই কথাগুলো বলি যে আপনারা ভোটটা ঠিকঠাক জায়গায় দেবেন। আপনারা নিশ্চয়ই দেবেন, তবু আমরা বারবার বলি। এবারে আরেকজন বন্ধু, তিনিও একটা ভিডিও পাঠিয়েছেন। আপনারা যার খবর নিতেন মাঝে মাঝে, বালুরঘাটের ডক্টর অশোক লাহিড়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আগের এপিসোডে আপনাদেরকে জানিয়েছি তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়েছেন এবং তারপরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারপরে তিনি একটা ভিডিও তৈরি করেছিলেন। আমাদের কমন একজন বন্ধু তিনি এই ভিডিওটা পাঠিয়েছেন, একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তিনি কি বললেন, অশোকবাবু কি বললেন, আপনারা একটু শুনুন। আপনারা জানেন যে নীতি আয়োগে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছি। এই খবরটা আসার পর আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ আমার প্রথম সাক্ষাৎকার হলো। এই যে নিযুক্তি, এটা আমি মনে করি আমার পক্ষেই শুধু গৌরবের নয়, এই গৌরব সমগ্র পশ্চিমবঙ্গের লেখাপড়ার যে সংস্কৃতি
বিশেষত অর্থশাস্ত্রের লেখার পড়ার যে সংস্কৃতি, সেটার এটা স্বীকৃতি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে উনি প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ স্থাপন করলেন। নীতি আয়োগের কাজ নীতি নির্ধারণ, ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেটা দেখা। আর নীতি আয়োগের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তিনটে কথা, সেটা হচ্ছে নীতি, নিষ্ঠা ও নিয়ত। নরেন্দ্র মোদী আসার পর করেছেন সেটা হচ্ছে ডেটার উপর চাপ দেওয়া। যেমন উনি করেছেন যে পিছিয়ে যাওয়া ডিস্ট্রিক্টগুলোকে উনি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট নাম দিয়েছেন। তারপর সেটা ডেটা দেখে কি উন্নতি হয়েছে শিক্ষায় কিংবা স্বাস্থ্যে কিংবা মাথা পিছু আয়ে, সেগুলো দেখে ওইটাকে মনিটর করা হচ্ছে। তো আমার ধারণা এটা সঠিক পদক্ষেপ এবং এটাকে এগিয়ে নেওয়া যাওয়ার দরকার। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে বিকশিত ভারত হতে হবে 2047 সালের মধ্যে, সমৃদ্ধ ভারত হতে হবে। সেই সমৃদ্ধ ভারত হতে গেলে অনেক কিছু করতে হবে এবং সেটাই যেটা কতগুলো জিনিস তো হয়েছে। যেমন আমরা এখন ফিসক্যাল প্রুডেন্স বা ফিসক্যাল দায়বদ্ধতা, তারপর ইজ অফ ডুইং বিজনেস কিংবা স্ট্রাকচারাল রিফর্ম, স্ট্রাকচারাল সংস্কার, এগুলোর কথা বলি। সেগুলো আসলে আরো বেশি করে করতে হবে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে পক্ষে আমার এই নিযুক্তি শুধু একটা স্বীকৃতি নয়, একটা সুযোগও বটে যে এখন আমরা পশ্চিমবঙ্গের লোকেরাও এই নীতি আয়োগের কাজে পুরোভাবে যোগ দিয়ে এটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে কথা ভাববো। দেখুন, বাঙালি হিসেবে আমাদের মনের মধ্যে একটু হলেও দুঃখ ছিল যে আমরা পূর্ণ মন্ত্রী পাচ্ছি না কেন, মানে ফুল ক্যাবিনেট মিনিস্টার। এই যে ডক্টর অশোক লাহিড়ী যে পদটা পেয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, তো এই পদটা কিন্তু ফুল ক্যাবিনেট মিনিস্টারের সমতুল, মানে কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রীর সমতুল হচ্ছে এই পদ। এবং দেখুন 4 তারিখে ফল প্রকাশের পরে এটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যখন নতুন সরকার দায়িত্ব নেবে, ক্ষমতায় আসবে। এই তৃণমূল সরকারটা আসবে না, বিজেপি আসবে। তো তারপরে এই যে জীর্ণ দশা এই রাজ্যের, মানে গত 50 বছর ধরে যে জীর্ণ দশা, কলকারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি নেই, বাকরি নেই, সেটাকে রিকভার করতে হলে অত্যন্ত দ্রুততার সঙ্গে আলাদা করে একটা স্পেশাল প্যাকেজ দরকার। মানে এ রাজ্যের তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার পরিকাঠামো, পরিবহন, সমস্ত ক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতি, সীমাহীন ডাকাতি, চুরি, ফেরেববাজি যা যা কিছু হয়েছে সেটাকে রিকভার করার জন্য। এবং সাধারণ মানুষের মধ্যে যারা এত ভোট দিচ্ছেন, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ভোটের পার্সেন্টেজটা আরো বেড়েছে। আজকে ফাইনাল রেজাল্ট এসছে 93% ভোটের পোলিং হয়েছে, 93.19%। মানে গতকাল পর্যন্ত আপনারা শুনেছিলেন 92% পোলিং হয়েছে। আজকে সবকিছু দেখার পরে, খতিয়ে দেখার পরে নির্বাচন কমিশন জানিয়েছে 93.19% পোলিং হয়েছে প্রথম দফায়, এবং 90%-এর কাছাকাছি দ্বিতীয় দফাতেও পোলিং হবে, এমনটা খুব সহজেই এখনই বলে দেওয়া যায়। তো তারপরে সাধারণ মানুষের চাহিদা যে তুঙ্গে উঠবে, পরিযায়ী শ্রমিকরা যে এ রাজ্যে কাজের খোঁজে তারা যে দাবি করবে, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় নিশ্চয়ই লাগবে। সবকিছু পরিপূর্ণ করতে হলে এই নীতি আয়োগের প্রয়োজন। একদম যোগ্য মানুষকে এই পদে বসানো হয়েছে। একদিকে যেমন শুরু করেছিলাম যে ভিডিওটা দিয়ে, যে অসীম সরকার যিনি কবিয়াল, তিনি আমার অত্যন্ত প্রিয়, আপনাদেরও অত্যন্ত প্রিয়। এবং ডক্টর অশোক লাহিড়ীর ভিডিও দিয়ে, তার বক্তব্য দেখিয়ে এই ভিডিও শেষ করছি, এই কন্টেন্টটা শেষ করছি। ইনিও আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার। বন্ধুরা, আজকের কন্টেন্ট কেমন লাগলো? এই এপিসোড যদি ভালো লাগে আপনারা দয়া করে একটু কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, তাহলে আমরা একটু উৎসাহিত হব পরবর্তী এপিসোড তৈরি করার জন্য। যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, এবং যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।